আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সার্ভেয়ার পদের এমসিকিউ পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে 29 নম্বর অঙ্ক দিয়ে। 29 নম্বর অঙ্কে বলা ছিল 60 লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত 2:1। কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাত 1:2 হবে। তো আমাদের 60 লিটার হচ্ছে এখানে ফল, একটা হচ্ছে আম আর একটা হচ্ছে কমলা। তাহলে অনুপাত হচ্ছে 2:1। 2:1 হলে 60কে যদি 2:1 ভাগ করেন তাহলে আসবে হচ্ছে 40 আর আসবে হচ্ছে 20। এটা কিভাবে করে? 2 আর 1 যোগ করলে 3 হয়, 60কে 3 দিয়ে ভাগ করবেন আর 2 দিয়ে গুণ করবেন, তাহলে এটা চলে আসবে। আর 1 বের করার জন্য প্রথম যেটা ভাগ করলে যেটা আসে, অর্থাৎ 60কে 3 দিয়ে ভাগ করলে যেটা আসে সেটাই হবে হচ্ছে 20। এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অনুপাত হতে হবে হচ্ছে 1:2। অর্থাৎ এইটা যদি 1 গুণ হয় এটা হবে হচ্ছে দ্বিগুণ। 1 গুণ মানে হচ্ছে 40ই থাকবে, দ্বিগুণ হলে মানে হচ্ছে এটা 80 হবে। তাহলে আগে ছিল কমলা 20, এখন হচ্ছে 60, বাড়ল কত? 80। এখন বাড়ল কত? বাড়ল হচ্ছে 60 লিটারই। 60 লিটার কমলার রস বৃদ্ধি করতে হবে, এটাই হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 30। নাম্বার 30-এ বলা আছে একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী আছে প্রত্যেককে তত পয়সার চেয়ে আরও বেশি 25 পয়সা চাঁদা দেওয়ায় মোট 75 টাকা উঠল। ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা কত? তো ছাত্রছাত্রীর সংখ্যা ধরে নেই x, আর চাঁদার পরিমাণ হচ্ছে x প্লাস 25 পয়সা। তাহলে মোট চাঁদার পরিমাণ আসবে হচ্ছে x ইন্টু এক্স প্লাস 25 ইকুয়ালস আসবে হচ্ছে 75 টাকা। টাকা যেহেতু এটা পয়সা হিসাব করা আছে তাহলে আমরা পয়সাতেই ধরতে হবে। বা এটা করলে আসবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 25x মাইনাস 7500 ইকুয়াল 0। এটা মিডল টার্ম করবো, মিডল টার্ম করলে আসবে হচ্ছে 75 ইন্টু 100, তাহলে এক্স স্কোয়ার প্লাস 100x মাইনাস 75x মাইনাস 7500 ইকুয়াল 0। বা x ইন্টু এক্স প্লাস 100 minus 75 into x plus 100 equals 0, বা x plus 100 into x minus 75 equals 0। অতএব x equals আসবে হচ্ছে minus 100, x equals আসবে হচ্ছে 75। তাহলে যেহেতু ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, কারণ ছাত্রছাত্রীর সংখ্যা ঋণাত্মক হতে পারে না, সেই ক্ষেত্রে উত্তর হবে হচ্ছে 75, অর্থাৎ ছাত্রছাত্রীর সংখ্যা হবে হচ্ছে 75 জন। এটাই এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নম্বর 31-এ বলা আছে কোনো সংখ্যার 40%-এর সাথে 42 যোগ করলে ফলাফল হবে ওই সংখ্যাটি, উহা কত? তো কোনো একটি সংখ্যা আমরা ধরে নিই হচ্ছে x, x এর 40% মানে হচ্ছে 0.4x, তার সাথে যদি আমরা 42 যোগ করি তাহলে আসবে হচ্ছে ওই সংখ্যাটি। বা এটা করলে 0.6x ইকুয়ালস আসবে হচ্ছে 42, বা x ইকুয়ালস আসবে হচ্ছে 42 ডিভাইড বাই 0.06 ইকুয়ালস আসবে হচ্ছে 70, অর্থাৎ সংখ্যাটি হবে হচ্ছে 70। এটি এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 32। নাম্বার 32-এ বলা আছে লঞ্চ এবং স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় 18 কিলোমিটার ও 6 কিলোমিটার, নদীপথে 48 কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে? তো এখানে লঞ্চের গতিবেগ হচ্ছে 18 কিলোমিটার আর স্রোতের গতিবেগ হচ্ছে 6 কিলোমিটার। তাহলে অনুকূলে যদি যায় তাহলে গতিবেগটা হচ্ছে বেড়ে যাবে, আসবে হচ্ছে 24 কিলোমিটার পার ঘন্টা। আর প্রতিকূলে যদি যায় তাহলে গতিবেগটা কমে আসবে 12 কিলোমিটার পার ঘন্টা। তো যেতে হবে হচ্ছে 48 কিলোমিটার। 48 কিলোমিটার যদি স্রোতের অনুকূলে যায় 48/24, অর্থাৎ এখানে হচ্ছে দূরত্বটা আর নিচে হচ্ছে গতিবেগটা দিয়ে ভাগ করলাম, সময় পাওয়া যাবে। আর ফিরে আসবে হচ্ছে 48 কিলোমিটার 12 কিলোমিটার পার গতিবেগে। তাহলে দুইটাই হচ্ছে টাইম, এই দুইটা আমরা যোগ করব। এটা করলে পাওয়া যাবে 2 যোগ 4 ইকুয়ালস আসবে হচ্ছে 6 ঘন্টা, অর্থাৎ 6 ঘন্টা সময় লাগবে। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 33-এ বলা আছে এক ব্যক্তি তার সম্পদের 7/3 অংশ ব্যয় করার পর অবশিষ্টের 5/2 অংশ ব্যয় করে দেখলেন যে তার নিকট 1000 টাকা রয়েছে, তার মোট সম্পত্তির মূল্য কত? তো এখানে তার সম্পত্তির 7/3 অংশ ব্যয় করে, তাহলে বাকি থাকবে হচ্ছে 7/4 অংশ। আর ওইটার সে ব্যয় করে হচ্ছে 5/12 অংশ, তাহলে বাকি থাকবে হচ্ছে 7/12 অংশ। তাহলে বর্তমানে মোট বাকি হচ্ছে এই সম্পত্তির, তাহলে এটা কাটা এটা কাটা ইকুয়ালস আসবে হচ্ছে 3/1 অংশ। এই 3/1 অংশের সমান হচ্ছে আমাদের 1000 টাকা। তাহলে সম্পূর্ণ অংশের সমান হবে হচ্ছে
3000 টাকা। 3000 টাকা হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 34। 34-এ বলা আছে দুইটি নল দ্বারা একটি চৌবাচ্চা 8 মিনিটে পূর্ণ হয়। নল দুইটি খুলে দেওয়ার 4 মিনিট পরের প্রথম নল বন্ধ করে দেওয়ায় চৌবাচ্চাটি পূর্ণ হতে আরও 6 মিনিট লাগলো। প্রত্যেক নল দ্বারা পৃথকভাবে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? তো আমার দুইটা নল ছিল, এ নল ধরেন আর বি নল ধরেন। এটা হলো প্রথম নল, এটা দ্বিতীয় নল। তো এখানে বলা হচ্ছে 8 মিনিটে পূর্ণ হয়। 8 মিনিটে যদি পূর্ণ হয় তাহলে 4 মিনিট যদি দুইটা চলে তাহলে 4 মিনিটে পূর্ণ হবে হচ্ছে অর্ধেক পরিমাণ। তো এখানে 4 মিনিট পরে আমরা এটা ক্লোজ করে দিব, বিটা চলবে। বিটাকে কি করতে হবে? এই অর্ধেক পরিমাণ যে পূর্ণ ছিল এবং বাকি ছিল অর্ধেক পরিমাণ, সেটা বিটাকে ফিল আপ করতে হবে। এবং বির সময় লাগে কতক্ষণ? 6 মিনিট লাগে। তাহলে সম্পূর্ণটা ফিল আপ করতে বির সময় লাগবে হচ্ছে 12 মিনিট। যেহেতু অর্ধেক ফিল আপ করে 6 মিনিটে, পুরোটা ফিল আপ করবে হচ্ছে 12 মিনিটে। আর দুইটি মিলিয়ে একসাথে ফিল আপ করে হচ্ছে 8 মিনিটে। তাহলে দুইটা মিলে একসাথে ফিল আপ করবে 1 মিনিটে। 8 ভাগের 1 বিয়োগ আসবে হচ্ছে 12 ভাগের 1। দ্বিতীয়টা আমরা বাদ দিলাম, তাহলে প্রথমটা পাওয়া যাবে। আসবে হচ্ছে 24, 3 বিয়োগ 2 ইকুয়ালস আসবে হচ্ছে 24 ভাগের 1 অংশ ফিল আপ করে হচ্ছে প্রথমটা 1 মিনিটে। তাহলে সম্পূর্ণ ফিল আপ করবে হচ্ছে আমাদের 24 মিনিটে। তাহলে উত্তর হবে হচ্ছে 24 মিনিট ও 12 মিনিট। এটাই হবে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 35। 35-এ বলা আছে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস করলে ক্ষেত্রফল শতকরা কত পরিবর্তন হবে? তো আমরা ধরে নিই হচ্ছে দৈর্ঘ্য 10, প্রস্থ 10, তাহলে ক্ষেত্রফল আসবে হচ্ছে 10 × 10 ইকুয়ালস হচ্ছে 100। আবার যদি দৈর্ঘ্য 20% বৃদ্ধি পায় তাহলে এটা আসবে হচ্ছে 12, আর 10% হ্রাস পায় তাহলে এটা আসবে হচ্ছে 9, কারণ 10-এর 10% বাদ দিলে 9 থাকে। তো 9 বারং হচ্ছে 108। নতুন ক্ষেত্রফল হবে হচ্ছে 108। তাহলে পুরাতন ক্ষেত্রফল থেকে নতুন ক্ষেত্রফল বৃদ্ধি পাবে হচ্ছে 8%। এই 8% বৃদ্ধি হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 36। 36-এ বলা আছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা 3 বেশি। সংখ্যাটি অঙ্কদ্বয়ের সমষ্টির 3 গুণ অপেক্ষা 4 বেশি। সংখ্যাটি কত? তো এখানে অপশন দেওয়া আছে হচ্ছে 47, তারপরে দেওয়া আছে হচ্ছে 14, তারপরে দেওয়া আছে 36, তারপরে দেওয়া আছে হচ্ছে 25। তো আমরা টেস্ট করব, সেটা হচ্ছে 4 যোগ 7 ইকুয়ালস আসবে হচ্ছে 4 11। 11কে 3 দিয়ে গুণ করেন, যোগ করেন হচ্ছে 4, আসবে হচ্ছে 37। তাহলে এই সংখ্যা মিলছে না। আবার এটা করলে আসবে হচ্ছে 5 × 3 যোগ 4, 3 5 15, আর 4 আসবে হচ্ছে 19। সেক্ষেত্রে 14 19 মিলছে না, মিলতে হবে। আবার 3 যোগ 6 ইকুয়ালস আসবে হচ্ছে 9 × 3 প্লাস হচ্ছে আমাদের 4। তো 3 নং 27 আর 4 আসবে হচ্ছে 31, কিন্তু সংখ্যাটা ছিল 36, তাই মিলছে না। 2 + 5 আসবে হচ্ছে 7 × 3 + 4, 3 7 21 আর 4 25। তাহলে এই 25 আর এই 25 শর্ত ফুলফিল করে, তাহলে 25 হবে হচ্ছে সংখ্যাটি। এটি এই প্রশ্নের উত্তর। তো আপনি র্যান্ডম যখন করবেন তখন দেখা যাবে দ্বিতীয়টাতেই বা প্রথমটাতেই আপনার মিলে যাচ্ছে, সেই ক্ষেত্রে আরও দ্রুত করতে পারবেন, সবগুলি করতে হবে না। তারপর প্রশ্ন নাম্বার 37। 37-এ বলা আছে x² - 8x - 8y + 16 + y² এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে? তো আমরা সূত্র যেটা আছে x² + y² + z², এইটার দিয়ে যে সূত্রটা আছে x + y + z² এই ফরম্যাটে আমরা নেওয়ার চেষ্টা করব। তো এইটার সূত্রটা হচ্ছে x² + y² + z² + 2xy + 2yz + 2zx। এই সূত্রে আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করব। তো এইভাবে যদি আমরা সাজাই তাহলে আমরা পাবো হচ্ছে x² + y² + -4² plus 2 × x × -4 plus 2 × y × -4 plus 2xy। তাহলে আমাদের যেটা আসে সেটা হচ্ছে x² + y -4 হোল স্কয়ার সূত্র অনুযায়ী করলে। তো এখানে দেখেন এতটুকু জিনিস আমাদের অঙ্কে ছিল, এতটুকু রাশি আমাদের অঙ্কে ছিল, অতিরিক্ত আসলো হচ্ছে 2xy। তাহলে যোগ করতে হবে হচ্ছে 2xy, তাহলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 2xy হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 38। নাম্বার 38-এ বলা আছে যদি দুইটি সংখ্যার যোগফল ও গুণফল যথাক্রমে 20 এবং 96 হয় তবে সংখ্যা দুটির ব্যস্তানুপাতিকের যোগফল কত হবে? তো দুইটি সংখ্যা ধরে নেই, একটা x একটা y, তাহলে x + y ইকুয়ালস হচ্ছে 20 আর xy ইকুয়ালস হচ্ছে 96।
তো তাদের ব্যস্ত অনুপাতিক যদি হিসাব করেন x এর ব্যস্ত অনুপাতিক হবে হচ্ছে 1/x, y এর ব্যস্ত অনুপাত হবে হচ্ছে 1/y। এই দুটো যদি আমরা যোগ করি তাহলে আসবে হচ্ছে xy x প্লাস y। তাহলে x প্লাস y হচ্ছে 20, এটা আসবে হচ্ছে 96। ক্যালকুলেশন করলে পাওয়া যাবে হচ্ছে 5/24। এই 5/24 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 39 বলা আছে একটি সমবাহু ত্রিভুজের বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য 2 মিটার বাড়লে তার ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত? তো সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ধরে নিয়ে হচ্ছে a, তাহলে যদি 2 মিটার বাড়ে তাহলে আসবে হচ্ছে a+2। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 a+2 হোল স্কয়ার, আর আগে যেটা ছিল √3/4 a স্কয়ার। এই দুইটার ক্ষেত্রফলের পার্থক্য যেটা আছে সেটা হচ্ছে 3√3, তাহলে এটা মাইনাস আসবে। এখান থেকে যদি আমরা √3/4 যদি আমরা কমন নেই তাহলে আসবে হচ্ছে a+2 হোল স্কয়ার মাইনাস a স্কয়ার। এইটা √3/4 কমন নিলে আসবে হচ্ছে ইন্টু 12, কারণ এটা কাটাকাটি করলে 3√3 আসে। দুই পাশ থেকে √3/4 যদি আমরা বাদ দেই আর এটা যদি করি তাহলে আসবে হচ্ছে a স্কয়ার প্লাস 4a প্লাস 4 মাইনাস a স্কয়ার ইকুয়ালস 12। এটা কাটা বা 4a ইকুয়ালস আসবে হচ্ছে 8 বা a ইকুয়ালস আসবে হচ্ছে 2, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য হবে হচ্ছে 2। এটাই এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 40 বলা আছে 13 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরে অবস্থিত জ্যায়ের দৈর্ঘ্য কত? তো এই একটা বৃত্ত, এটা যদি কেন্দ্র হয়, এটা যদি যা হয় তাহলে ব্যাসার্ধ এদিকে হিসাব করলে এটা আসবে হচ্ছে 13, আর কেন্দ্র থেকে জ্যায়ের উপর লম্ব যেটা এটা আসবে হচ্ছে 5। তো যার দৈর্ঘ্য কত এই পুরোটা দৈর্ঘ্য জিজ্ঞাসা করা হয়েছে। তো আমরা জানি 5, 12, 13 হচ্ছে রেশিও সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, অথবা পিথাগোরাস দিয়ে যদি করেন তাহলে আসবে হচ্ছে 13 স্কয়ার মাইনাস 5 স্কয়ার হোল রুট। এটা করলে দেখবেন আসবে হচ্ছে 144 রুট ইকুয়ালস 12। এভাবে আপনি করতে পারেন। এটা হচ্ছে অর্ধ জ্যার সমান হচ্ছে 12, তাহলে পুরো জ্যার সমান হবে হচ্ছে 12 যোগ 12 ইকুয়ালস আসবে হচ্ছে 24, অর্থাৎ 24 সেন্টিমিটার হবে হচ্ছে জ্যায়ের দৈর্ঘ্য। এটাই হবে এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাকে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।